বিশ্ববিদ্যালয়ে আমরা যে কাজগুলোই করতে চাই তার জন্য বাজেট প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা যেটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন নিয়মিত এই ছাত্র সংসদ নির্বাচনটা হয়, এটা আইন করে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্টে সংযুক্ত করা। তৃতীয়ত, এই যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিলের এই লক্ষ্য, এটা যেহেতু একটা লং টার্ম টার্গেট, এজন্য আমরা শীঘ্রই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে শিক্ষার্থীরা তারা এখনো আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা এবং তার আগ পর্যন্ত তাদের মেধাভিত্তিক ব্যবস্থা করা। তৃতীয়ত, খাবারের মান উন্নত করা, প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা। চতুর্থ, ফুল ফ্রি স্কলারশিপ এভরি স্টুডেন্ট। এটা আমাদের একটা ভিশন, কারণ আমরা মনে করি যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, অনেক প্রজেক্টে এরকম লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়া হয়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট জাতি গঠনের জন্য আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম ফুল ফ্রি স্কলারশিপ এটা দেওয়া যেতে পারে। এবং ইমিডিয়েটলি আমরা এই সংকটটা যেভাবে সমাধান করতে চাই, পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয় আবাসনরত শিক্ষার্থীদের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা। 5 নম্বর, বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আরো উন্নত করতে চাই এবং আধুনিক বিশ্বমানের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করতে চাই। এছাড়াও আধুনিক প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরি ব্যবস্থা করতে চাই, শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই চালু করতে চাই। রেজিস্টার বিল্ডিং সহ যে প্রশাসনিক জায়গাগুলো আছে এগুলোকে আমরা অটোমেশনের আওতায় এবং ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আমরা সকল সেবা নিয়ে আসতে চাই। একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ আমরা স্থাপন করতে চাই, যেন দেশ এবং বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট হয়, পড়াশোনা শেষের সাথে সাথেই শিক্ষার্থীরা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পরে অনেক শিক্ষার্থীকে এখন বেকার থাকতে হয়। অন্যদিকে আমরা শুনি যে উন্নত প্রতিষ্ঠানগুলো সরকারি জায়গা থেকেও যে দেশে নাকি তারা যোগ্য কর্মক্ষম লোকদেরকে তারা খুঁজে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অবাধ বহিরাগত যান চলাচল একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী। 3টি হল, শেখ মুজিবুর মুজির হল, কুয়েত মুজির হল এবং সুফিয়া কামাল হল, এগুলো প্রিমিজের বাইরে। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থাটাকে আরো গুরুত্ব দিতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক প্রিমিজ এবং ক্লোজ ডোর যে একাডেমিক জায়গাগুলো আছে, প্রশাসনিক জায়গাগুলো আছে, এগুলোকে আমরা সীমিত করে নিয়ে আসতে চাই, যেন যে কোনো কেউ এই জায়গাগুলোতে ঢুকতে না পারে। এবং বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশনের যে জায়গাগুলো আছে, সেই ট্রান্সপোর্টেশনের জায়গাগুলোকেও আমরা আরো সুচারুভাবে গুছিয়ে নিয়ে আসতে চাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে এটি বিশ্ববিদ্যালয়ের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বিষয় আছে, যে বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছেন, অভ্যুত্থানের সময় পদত্যাগ করে তারা এসছেন এবং জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করেন তাদেরকে যেন পলিটিক্যালি বুলিং না করা হয়, এবং পাশাপাশি যারা পদত্যাগ করেন নাই, এখনো ষড়যন্ত্র করছেন, তাদের এই বিষয়ে আওতায় নিয়ে আসা। পাশাপাশি বলতে চাই বিগত সময় এই 16 বছরে যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা। এবং আমি যদি বলতে চাই সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে কিভাবে চলতে চাই সেটা আমরা জিততে চাই। আর আমি বলতে চাই যে আমি যদি জিতে যাই তাহলে কোনো দল জিতবে না, ব্যক্তি জিতবে না, গোষ্ঠী জিতবে না, কোনো ছাত্র সংগঠন জিতবে না, জিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী। ধন্যবাদ।